আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে খাস্তা খাজা রেসিপি। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা ডিব্বার মধ্যেই দিচ্ছি 4 চামচের মতন ময়দা। এর মধ্যেই দিচ্ছি 2 চামচের মতন ঘি, পরিমাণ মতন লবণ, সাদা তিল। এই উপকরণগুলো দেওয়ার পর সব উপকরণগুলো এভাবে করে হাতে করে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা ঠিক এমনভাবে করে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে সেনে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে ময়দাটাকে সেনে নিয়েছি। সেনে নিয়ে ময়দাটাকে এভাবে করে লম্বা করে নিয়েছি। এই লম্বা করে নিয়ে সেনে নেওয়া ময়দাটাকে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে কেটে নেওয়ার পর এর মধ্যে একটা সেনে নেওয়ার ময়দার টুকরো নিয়েছি। এই ময়দাটাকে এভাবে করে গোল করে নিচ্ছি। এভাবে করে গোল করে নেওয়ার পর 2 হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন চপের মতন গোল করে নিয়েছি। এভাবেই আমি বাকি সেনে নেওয়া ময়দাগুলো গোল করে নিয়েছি। এমন একটা জায়গার মধ্যেই দিচ্ছি ময়দা। এই ময়দার ওপরেই সেনে নেওয়া ময়দাটাকে দিয়ে দিচ্ছি। ময়দাটাকে দেওয়ার পর এভাবে করে রুটির মতন করে বেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন রুটির মতন করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। বাকি সেনে নেওয়া ময়দাটাকে এভাবে করে রুটির মতন করে বেলে নেব। এদিকে একটা বাটির মধ্যেই দিচ্ছি 1 চামচের মতন ময়দা, 1 চামচের মতন ঘি। ময়দা এবং ঘিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। একটা রুটির ওপরে মিক্স করে নেওয়া ঘি এবং ময়দাটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার পর রুটির সাথে মিশ্রণটা ভালো করে মিক্স করে নেব। আমি মিক্স করে নেওয়ার পর এর ওপরে আমি আলু চিলের আটা দিয়ে দিচ্ছি। আটাটা দেওয়ার পর এভাবে করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এই রুটির ওপরে আবার একটা রুটি চাপিয়ে দিচ্ছি। এভাবে রুটির ওপরে মিশ্রণটা দিয়ে একটার পর একটা বেলে নেওয়া পিঠে দিয়ে এভাবে করে বানিয়ে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সব পিঠেগুলো এভাবে করেই দিয়ে দিয়েছি। এখানে আমাদের 60 পুরো পিঠেটা হয়েছে। আপনারা চাইলে বেশিও করতে পারেন বা কমও করতে পারেন। এই পিঠেগুলো এভাবে করে একটু বেলে নিচ্ছি। একটু বেলে নেওয়ার পর এই পিঠেগুলো এভাবে করে লম্বা করে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে করে লম্বা করে নিয়েছি। এবার এই পিঠেগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 টুকরো কেটে নেওয়া ময়দা। কেটে নেওয়া ময়দাটাকে এভাবে করে 2 হাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। চাপ দেওয়ার পর এভাবে করে সেনে নেওয়া ময়দাটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। এভাবে করে বাকি ময়দার টুকরোগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে আমি খাজার ডিজাইনটা করে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও ডিজাইনটা করে নিতে পারেন। এবার আমি চিনির শিরাটা করে নেব। তার জন্য একটা ছোট কাপে নিয়েছি 1 কাপের মতন পানি। যেই কাপে আমি পানি নিয়েছি ওই কাপেই দিচ্ছি 1 কাপের মতন চিনি। চিনিটাকে দেওয়ার পর এভাবে করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে। এর মধ্যে দিচ্ছি জাব রং। জাব রংটা দেওয়ার পর শিরার সাথে জাব রংটা ভালো করে মিক্স করে নেব। জাব রংটা মিক্স করে নেওয়ার পর এই শিরাটাকে ফুটিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। শিরাটা ফুটে গেছে, এটা চুলায় থেকে নামিয়ে নিচ্ছি। এই শিরাটাকে এভাবে সুতো টানার মতন করে নিয়েছি। আপনারাও এভাবে করে নেবেন। এবার আমি খাজাগুলো ভেজে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যেই দিয়েছি তেল। এই তেলের মধ্যেই খাজাগুলো দিয়ে দিচ্ছি।
খাজাগুলো দেওয়ার পর এভাবে উল্টো পাল্টা করে হালকা লাল করে ভেজে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। গরম গরম ভেজে নেওয়া খাজাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। খাজাগুলো দেওয়ার পর এভাবে উল্টো পাল্টা করে 1 মিনিটের মতো রেখে দিচ্ছি। 1 মিনিট পর চলে এসেছি এবং এই খাজাগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি খাস্তা খাজাগুলো বানিয়ে নিয়েছি। এই খাজাটা খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেগেছে। আপনারা একবার হলো বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনাদেরকেও সুন্দর লাগবে। সো ফ্রেন্ড, আমাদের এই খাস্তা খাজা রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।